আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 16। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা ইরেজার টুল দেখব, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, এবং তার সাথে সাথে আমরা দেখব হচ্ছে ব্লার টুল, শার্প টুল, অ্যান্ড দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে মার্জ টুল। ওকে, এই 6টা টুলের কাজ দেখব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব হচ্ছে এখানে হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল মানে হচ্ছে কোনো ইমেজকে ইরেজ করা। এখন ইরেজটা কিভাবে করবে, যেমন ধরেন আমি এখান থেকে আমাদের ডাউনলোড থেকে কিছু পিকচার নিয়ে নিতে পারি। ওকে, আমি এই পিকচারটা নিয়েছি। এখন আমি এই পিকচারটাকে ইরেজ করব। ইরেজ মানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। তো এটার ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করব বা এটাকে আমি কিভাবে ইরেজ করব, সেটা করার জন্য হচ্ছে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আসতেছি, এসে বসে ডিজাইন করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে এইখানে তো বলছিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমরা ডাবল ক্লিক করে এটাকে লেয়ারের নাম দিয়ে দিব, অথবা আমরা এটার একটা কপি নিয়ে নেব যেন আমাদের কাজের সুবিধার্থে, যেন এটা যেন কখনো যেন আমাদের ইয়া না হয়। আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিয়ে নিলাম, নিচেরটা রাইট অফ করে দিলাম। ওকে, এখন আমি ইরেজার টুলটা নিছি। ইরেজার টুল নেওয়ার পরে আমি এইভাবে যদি এটাকে ড্র্যাগ করি, ওকে, ইরেজার টুল নেওয়ার পরে আমি হচ্ছে ব্রাশটাকে একটু বড় করে দিলাম, দিয়ে যদি আমি এভাবে ড্র্যাগ করি, দেখেন ইরেজ হচ্ছে, কিন্তু আমার ইরেজটা খেয়াল করেন স্মুথভাবে হচ্ছে। আমি একটু জুম করে দেখছি, স্মুথ হচ্ছে। কেন? আমার ব্রাশটা স্মুথ নেওয়া। আপনি চাইলে এখান থেকে আপনার ব্রাশগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে এই যে ক্লিক দেওয়ার পর এটা চলে আসছে, অথবা আপনি রাইট মাউস ক্লিক করার পর এই ব্রাশগুলো চলে আসবে। আপনি এখান থেকে ব্রাশে ক্লিক করে আপনি এখান থেকে হার্ড ব্রাশ নিয়ে নিতে পারেন। এই হার্ড ব্রাশ নিয়ে নিলাম। ওকে, এখন দেখেন আমি এটাকে রিমুভ করছি একটা হার্ড ব্রাশ দিয়ে। ওকে, এইভাবে চাইলে আপনি কি করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আপনি রিমুভ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। ওকে, যেমন মনে করেন আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এই ইমেজটাকে। তারপরে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যখন ইরেজ করবেন, খেয়াল করেন আমার এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো পিকচার নাই। আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের এটাকে একটু বড় করে নিলাম। ওকে, খেয়াল করেন এটার কাজও সেম। বাকি এই টুলটা আমাদের অত ইউজ হবে না, আমরা প্রথমটা দিয়েই হচ্ছে আমাদের ইরেজ করতে পারবো। ওটা কোথায় কখন প্রয়োজন হবে সেটা আমাদের কাজের ক্ষেত্রে গেলে বলে দিবে যে আমাদের এখন এই টুলটার প্রয়োজন আছে। দেন হচ্ছে আমাদের আছে ম্যাজিক ইরেজার টুল। এটার কাজ কি? এটার কাজটা আমাদের এইখানে আমরা দেখছিলাম একটা টুলের কাজ একটু আরও আগে, গত কয়েক ক্লাস আগে এখানে দেখছিলাম হচ্ছে আমাদের ম্যাজিক ওয়াইন টুলের কাজ দেখছিলাম। সেম ম্যাজিক ইরেজার টুলের কাজও সেম। আপনি যদি কোনো কালারকে ডিলিট করতে চান, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আপনি যদি কোনো কালারের উপর আমি নিচটাকে অফ করে দিচ্ছি, আমি এখন চাচ্ছি এই কালারটাকে ডিলিট করবো, জাস্ট এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কি হচ্ছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে কন্টিনিউয়াসটা যদি উঠিয়ে দিই, তখন দেখবেন এই কালার যত জায়গায় আছে এই ছবিতে সবগুলো ডিলিট হয়ে যাবে। দেখছেন এইখানে ছিল, এখানে ছিল, যত জায়গায় আছে ডিলিট হয়ে যাবে। দেখেন এক ক্লিকে সব ডিলিট হয়ে গেছে। দেখেন এখন দেখেন আমার সাবজেক্টের উপরেও কিন্তু এই সেম কালারটা থাকার কারণে এটা ডিলিট হয়ে গেছে। তো আমরা ডিলিট করার সময় আমরা সাবধানে রিমুভ করব আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো। কিভাবে রিমুভ করব চলুন আজকে আমরা একটা এরকম হচ্ছে কেন,
আমরা আজকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই দেখি। ধরেন আমি আজকে আমার এই পিকচারটারে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কিভাবে করতে পারি? এক তো হচ্ছে এখান থেকে আমি ইরেজার টুল দিয়ে আমি সুন্দর করে ইরেজ করতে পারি, এই একটা সুবিধা। আর একটা সুবিধা আমাদের কিভাবে করতে হবে, ধরেন আমি কি করলাম, এটাকে হচ্ছে পেন টুলটা নিলাম। আমরা তো পেন টুল তো আমাদের পেন টুল মনে হয় সবগুলো দেখানো হয়নি, আমরা পেন টুল দেখিনি এখন। আমরা জাস্ট খালি এখান থেকে পেন টুলটা নিলাম, নিয়ে আমরা এখান থেকে ওকে, পেন টুল নেওয়ার আগে আমরা যে টুলগুলো নিছি এগুলো দিয়ে ট্রাই করি, দেখি হয় কিনা। আমরা এখান থেকে হচ্ছে কুইক সিলেকশন টুলটা নিয়ে আমি এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম, আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করলাম। দেখেন ওপরে কিন্তু সিলেক্ট বেশি হয়ে গেছে। ওকে, আমরা যতটুকু পারি এতটুকু আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে অল বাটন ক্লিক করে আমরা এটাকে মাইনাস করে দিব, এটাকে প্লাস করে দিচ্ছি। দেন হচ্ছে মাইনাস করে দিলাম, এটাকে প্লাস করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। আমি জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড ডিলিটে ক্লিক দিচ্ছি। ধরেন এখন আমাদের এই সাবজেক্টটা তো সিলেক্ট হয়ে আছে, আমাদের বাইরের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। কীভাবে করবো? রাইট মাউস ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট ইনভার্স দিয়ে দিলে আমাদের বাইরেরটা সিলেক্ট হয়ে যাবে। আমরা ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। দেখছেন আমি এটার আইটাকে অফ করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি ডিলিট হয়ে গেছে। তারপরে দেখেন আমরা কি এইভাবে যদি কোনো কিছুর যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করেন তাইলে কি আপনি কাজ পাবেন? ধরেন আমি নিউ একটা লেয়ার নিলাম, এটার উপর আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই দিলাম। দেখেন এইভাবে যদি আপনি কোনো ইমেজের প্রোডাক্টের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি কাজ করতে চান তাহলে কি আপনাকে এইভাবে কাজ করলে আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে? দিবে না। তাহলে আমরা আরেকটু নিখুঁতভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা আজকে শিখব, এটা আমাদের শেখা জরুরি। ধরেন অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু অনেক কাজ আছে। কারণ আমরা গুগল থেকে গিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসি, আমরা যে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কী প্রোডাক্ট হতে পারে? হ্যাঁ, বলেন তো, দুই একটা প্রোডাক্টের নাম বলেন তো। আমরা একটা ব্যাগ, ধরেন আপনার ক্লায়েন্টে আপনাকে জাস্ট খালি সে ছবি তুলে দিয়ে দিছে, এই যে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দিছে। ধরুন আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে সার্ভ করলো হচ্ছে এইটা। ওকে, এই ব্যাগটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিল, যেহেতু এখান থেকে নিলে রেজুলেশন কমে যাবে। আমরা দেখি এটাতে ক্লিক করার পর আমরা আনফ্লাশে যাই, আনফ্লাশে দেখি আমরা কোনো ব্যাগ পাই কিনা। ওকে, আমরা আনফ্লাশে আসলাম, এখানে আমরা আমরা দেখি ক্লায়েন্টের প্রোডাক্ট। এটা ব্লার হয়ে আছে, একটা একদম শার্প চাচ্ছিলাম। আমরা একটা হাই রেজুলেশনের একটা ব্যাগ খুঁজতেছি। ওকে, ওকে, এটা এত হাই রেজুলেশন না। আমরা এখান থেকে এটাকে কপি করে নিই। ধরেন তো এইভাবে তো আর প্রোডাক্টের ছবি থাকে না, আমরা এই প্রোডাক্টটাই নিই। ওকে, আমরা এখান থেকে কপি করে এই প্রোডাক্টটাকে নিয়ে আসলাম, এনে আমরা হচ্ছে আমাদের ফটোশপে এখানে পেস্ট করে দিলাম। এটা অনেক ছোট প্রোডাক্ট, রেজুলেশন নষ্ট হয়ে যায় কিনা।
হচ্ছে না এটার এই রেজুলেশনে। আনফ্লাশে তো পাওয়ার কথা না, আসার কারণ কি? ওকে, দেখি এখানে কোনো কিছু আসে কিনা। আমরা এটাও নিতে পারি, কিন্তু এটা ওই মাঝখানে ওপর দিয়ে এটার কর্নারটাকে নষ্ট করে ফেলছে। Okay. আপনারা দুই একটা প্রোডাক্টের নাম বলতে পারেন? আমার মাথায় এখন আসতেছে না কি প্রোডাক্ট দিতে পারি। ফুড দিলাম, ওনারা ফুডের সেট দিয়ে ফেলছে। বলেন তো দুই একটা প্রোডাক্টের নাম বলেন তো। স্যার গাড়ি নেন স্যার। গাড়ি নিব? গাড়ি তো এটা, হ্যাঁ জি, এটাও স্যার। নেওয়া যেতে পারে। গাড়ি বা বাইক স্যার। বাইক না? এগুলো তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড নাই, মানে যেগুলাতে তোমার মনে করো যে গাছের ভিতর থাকতে পারে। ওকে, এটা এটা নেওয়া যেতে পারে। ওকে, এই ইমেজটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিলাম টেনে। ওকে, ধরতে পারো এটা এটা ক্লায়েন্টের একটা প্রোডাক্ট। ক্লায়েন্ট বলছে আমার এই প্রোডাক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এটা সুন্দর করে এটাকে হচ্ছে আমার একটা ইয়েতে বসাই দেবো, পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আমি যদি এখন যদি এখানে ইরেজ বা কুইক সিলেকশন দিয়ে যদি আমি সিলেক্ট করে যদি এটাকে এইভাবে করি, এবং ক্লায়েন্ট বলবে যে রেজুলেশন, ক্লায়েন্ট যেই পিকচারটা দিবে, ক্লায়েন্ট সবসময় যদি আপনাকে লো কোয়ালিটির পিকচার দেয় তখন আপনি বলবেন যে ক্লায়েন্টকে যে আমাকে যেন হাই কোয়ালিটির পিকচারটা সার্ভ করে, যাতে করে আপনি রিমুভ করলে যেন সেটার যেন রেজুলেশন নষ্ট না হয়। ওকে, এই যে এখন আমি উপরের এইটা নিতে পারতেছি না, এটা যদি নিতে যাই তাহলে আমার সব নেওয়া হয়ে যাচ্ছে। ওকে, আমি এইভাবেই রাখলাম। এখন যদি আমি এটাকে রাইট, এই পাশে এগুলো করে নিই, রাইট মাউস ক্লিক করে যদি আমি সিলেক্ট ইনভার্স করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই, সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা ধরো আমি এটার উপরে এটাই বসাইলাম। এখন দেখো মানে একদম স্মুথভাবে হচ্ছে না আমার এটা, তো আমার এটা স্মুথভাবে করতে হবে। কিভাবে করব? আমি এটাকে প্যান টুলের সাহায্যে কিছুটা স্মুথ করতে পারি। কিভাবে করব? আমরা নিব এখান থেকে হচ্ছে প্যান টুলটা। প্যান টুলের প্যান টুলটাকে সবসময় আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গেলে বেশিরভাগ প্যান টুলটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে কি হয়, প্যান টুলটা আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে ইরেজ করতে সাহায্য করবে। তো এই জন্য প্যান টুলের ব্যবহারটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এখানে প্যান টুলটা যখন আমি নিছি, নিয়ে এখানে নিয়ে আমি কার্ভ করতে তো সবাই পারেন। আর আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিস্টেম ছিল এখানে ক্লিক করলে আমাদের এটা কি হতো, এইখানে আমাদের কার্ভটা ক্লোজ হয়ে যেত। কিন্তু অ্যাডোবি ফটোশপে এটা হচ্ছে না। এখানে ক্লিক দিলে এইটাকে অল বাটন ধরে ক্লিক দিতে হবে, তাইলেই মাইনাস হবে। ওকে, পার্থক্যটা কি বুঝতে পারছে? অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে অল বাটন ছাড়াই এখানে জাস্ট মাউসটা এনে ক্লিক দিলে আমাদের এখানে এটা মাইনাস হয়ে যেত। কিন্তু অ্যাডোবি ফটোশপে সিস্টেমটা ভিন্ন, আপনাকে অল বাটন ক্লিক করতে হবে। দেন হচ্ছে
এখন অনেকে বলবে যে এআই দিয়ে করে ফেলবে, আসলে এআই দিয়ে করা আর হাতে করা অনেক পার্থক্য আছে। হ্যাঁ, ক্লায়েন্ট বুঝবে যে কোনটা এআই করা এবং কোনটা হচ্ছে হাতে করা। এআই এ করার পর যদি আপনার সাবস্ক্রিপশন না থাকে কোনো প্রিমিয়াম এআই সফটওয়্যারের, তখন দেখবেন যে আপনার ইমেজটা ঘোলা হয়ে কোম্পানি যাবে। লোগো থাকে স্যার, জি জি। কোম্পানি লোগো দেওয়া থাকে আর কি। না, ওইটা তো আছে, তার সাথে সাথে আপনার ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে যদি প্রিমিয়াম না হয়। মনে করেন যে আমি যদি এই ছবিটাকে নিয়ে কোনো রিমুভ, অভাব নেই ব্যাকগ্রাউন্ড রিমুভের অ্যাপস, অভাব নেই, অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে। যদি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকে তখন আপনার ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট টাকা দিবে না। তো আমি এত কষ্ট করে কাজ করলে ক্লায়েন্ট টাকা দিল না, এটা তো মেনে নেওয়া যাবে না। তো এই জন্যই হচ্ছে হাতের ব্যবহারটা প্রয়োজন। আমরা সুন্দর করে আস্তে আস্তে করে করার চেষ্টা করব, আমাদের হাতটা চালু করব। যেভাবে হচ্ছে আমাদের হাত চালু হবে, যত বেশি হাত চালু হবে তত বেশি আমরা পেন টুল ইউজ করতে পারবো। এখানে আনার পর আমরা এটাকে নিব, তারপরে হচ্ছে দেখবেন অনেকে হচ্ছে প্রোডাক্টের ইমেজের, মনে করেন মানুষের ছবি দিবে, ধরেন বিশেষ করে মেয়ে মানুষের চুলগুলো থাকে এলোমেলো, এবং হচ্ছে ধরেন ছেলে মানুষের চুলগুলো থাকে খুব, যাদের কোকড়া চুল বলে, আমাদের বাংলা আমাদের এলাকার ভাষায় বলে এটা কোকড়া চুল। হ্যাঁ, হিজিবিজি থাকে, তখন ওইগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুব টাফ হয়ে যায়। তো ওইগুলো কিভাবে আপনি সহজে করতে পারবেন সেটাও আমরা দেখব, কারণ অনেকে ভয় পায়। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সহজ, তবে যদি আপনার প্রোডাক্ট যদি সহজ প্রোডাক্ট হয়, যেমন গাড়ি, তারপর হচ্ছে ব্যাগ, যেগুলো হচ্ছে আপনার স্কোয়ার টাইপের, কিংবা হচ্ছে আপনার সেটাতে কোনো, যেমন মেয়েদের চুলের মতন কোনো কিছু নাই, যেমন হচ্ছে ছেলেদের মাঝে মাঝে দাড়িতে খুব সমস্যা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, যদি তার দাড়িটা যদি তার শরীরের বাহিরে গিয়ে থাকে, তখন দেখা যায় যে ওইটা রিমুভ করাটা খুব কষ্টকর হয়ে যায়। তো এইগুলো কিভাবে আমরা সহজে করতে পারবো সেই জিনিসগুলো আমরা দেখব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই কিন্তু আপনি মাসে ভালো টাকা আর্ন করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা তো ছোট ছোট কাজ, দেখা যায় যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভে আমি মনে হয় ওই দিন দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও মানুষ টাকা ইনকাম করে। ওইগুলোতে মনে করেন যে ডলার কম পাইলেও কাজ, এইগুলো আসলে আগে ছিল, আমরা যখন ফ্রিল্যান্সিং শুরু করছিলাম আগে, তখন মনে করেন যে এই টাইপের কাজগুলোতে কাজ ছিল। কিন্তু এখনও আছে, যদি আপনি মনে করেন যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই ইনকাম করবেন, তাহলে আপনি এই জায়গাটাতে, এই সেক্টরটাতে আপনাকে সময় দিতে হবে। ওকে, আমাদের এটা হচ্ছে মোটামুটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আমরা এখন কি করব, পেন টুলটাকে সিলেক্ট রাখা অবস্থায় রাইট মাউস ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে আসেন 4 নাম্বার হচ্ছে মেক সিলেকশন। মেক সিলেকশনে আমরা ক্লিক করব, করার পরে এইখানে হচ্ছে আপনি জিরো দিয়ে দিবেন, অথবা আপনি ফেদার দিয়ে দিতে পারেন। ফেদার মানে হচ্ছে ওই যে সাইড থেকে হালকা কি হবে, ব্লার হবে। যেমন আমি এখানে 2 পয়েন্ট ফেদার দিয়ে দিতে পারি, দিয়ে আমি ওকে দিলাম। ওকে, আমার এটা হচ্ছে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি এখন হচ্ছে কন্ট্রোল জে করতে পারি, অথবা আমি সিলেক্ট ইনভার্স করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। ধরেন আমি রাইট মাউস ক্লিক করে এখান থেকে এখন আমি কন্ট্রোল জে দিয়ে দিলাম,
অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন। এখন যদি আমি এটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখতে পাচ্ছেন কতটা। এবং আমি যদি একটু জুম করি খেয়াল করবেন, দেখেন আমার এই কর্নারগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু একটু স্মুথ দেখাচ্ছে, তাই না? খেয়াল করেন স্মুথ দেখাচ্ছে। আমি যদি এটাকে পিছনে নিয়ে আসি, এখন ধরেন আমি সিলেক্টে আসি, আমি রাইট মাউস ক্লিক করলাম, পেন টুলে এসে দেন হচ্ছে আমি মেক সিলেকশানে ক্লিক করে আমি জাস্ট এখানে ফেদার না দিয়ে জিরো দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিছি। দিয়ে হচ্ছে আমি কন্ট্রোল জে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট করে নিলাম, আমার বাকি ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। তো আমি যদি এখন জুম করি খেয়াল করবেন, এখন দেখেন একটু কি দেখা যাচ্ছে, শার্প দেখা যাচ্ছে, পিক্সেলগুলো বোঝা যাচ্ছে, তাই না? কি বুঝতে পারতেছেন পার্থক্যটা? জি স্যার। হ্যাঁ। যদি আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে আপনার যদি মনে হয় যে আমার ফেদারের প্রয়োজন আছে, তখন আপনি ফেদার দিয়ে নেবেন। যেমন আমরা রাইট মাউস ক্লিক করলাম, মেক সিলেকশন, আমরা 2 পয়েন্ট ফেদার দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা ইয়াটা কেটে দিব। হয় ব্যাক স্পেস যদি না দেন, তাহলে আপনি কি ব্যাক স্পেস দিলে যদি দেখেন আপনার একদম সাবজেক্টই ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার সাবজেক্টটা সিলেক্ট করা আছে। আপনি কি করবেন, শিফট এবং অল বাটন ধরে কন্ট্রোল আই দিবেন। শিফট এবং কন্ট্রোল এবং শিফট এই দুইটাকে সিলেক্ট করে চাপ দিয়ে দেশ হচ্ছে আপনার কিবোর্ডের আই বাটন ক্লিক করলে সিলেক্ট ইনভার্স হয়ে যাবে, বাইরের সাইড সিলেক্ট হয়ে গেছে। আমি ডিলিট অপশনে ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। অথবা আমি কন্ট্রোল জে দিয়ে দিব, এখন কন্ট্রোল জে দিব না, যেই যদি কার্ডটা সিলেক্ট থাকে তখন হচ্ছে আমি কন্ট্রোল জে দিয়ে দেব। ওকে, এখন দেখেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে, এখন ধরেন আমার ক্লায়েন্টের প্রোডাক্ট কি এটা, সে বলছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে এটা সুন্দর করে সার্ভ করতে। আমি কি করলাম, এটাকে কি করবো, এখন আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি এখান থেকে এটার কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিয়ে আমি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম। তারপর এখন আমি কি করব, আমি এটাকে একটু কাস্টম করব। আমরা দেখছিলাম এখানে ব্রাশ টুল দেখছিলাম, আমরা একটু ব্রাশের ইউজ করবো, যেন ব্রাশ কীভাবে ইউজ করবো আমরা সেই জিনিসটা দেখবো। আমি কি করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে আমি এইখানে হচ্ছে আমার সাবজেক্ট এই লেয়ারে এসে আমার এই কারে আমি কি করলাম, সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার সাথে সাথে আমার এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, সিলেকশন টুলের দিয়ে সিলেক্ট হয়ে গেছে। আমরা একটু জুম করে নিব, জুম করে দেখবো যে আমার গাড়ির সাথে আমার এই যে গাড়ির ওপরে ইন্টিরিয়র বলতে পারেন, এটা দেখেন এটার কালারটা ম্যাচ করছে না। ওকে, এটা ব্ল্যাক হবে। আমরা কি করব, এখান থেকে আমাদের ব্রাশ টুলটা নিব, নিয়ে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিব, নিয়ে আমরা এই যে কারের ওপর রেখে আমাদের ব্রাশটাকে আমরা ছোট করে দেব। ব্রাশটা আমাদের স্মুথ থাকবে, আমরা ছোট করে নিচ্ছি। নিয়ে আমরা কি করলাম, এখান থেকে আমাদের এই কারের এই যে বডিটা আছে এইখানের বা এইখানের যে ব্ল্যাকটা আছে, আমরা এই ব্ল্যাকটা এখান থেকে অল বাটন ধরে ক্লিক দিলে আমাদের আই বাটনটা চলে আসবে, মানে আই টুলটা চলে আসবে। এই আই টুল দিয়ে আমরা কি করলাম, এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিলাম, এই যে ওপরে ফোরগ্রাউন্ড কালারে। আমরা এখন যাব, গিয়ে যদি আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, খেয়াল করেন আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এই দেখেন আমাদের কালারটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আমি পুরাটাতে এই কালারটা দিয়ে দেবো, যেহেতু আমাদের এটা অপাসিটিটা কম, আমরা অপাসিটিটা বাড়াই দিতে পারি। আমি সিলেক্ট করে নিলাম, কেন সিলেক্ট করে নিছি, আমার এই জন্য যে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে আমাদের এই যেই জায়গাটা সিলেক্ট আছে এটার বাইরে আমাদের কালারটা যাবে না। আমার যদি এটা সিলেক্ট না থাকতো তাহলে আমার এই কী করতো, আমার এই যেটা আমি এখন কালো রং করতেছি এটা কিন্তু আমার বাইরে শুধু অ্যাপ্লাই হতো। তো যেন বাইরে যেন অ্যাপ্লাই না হয়, আমি এই জন্যই হচ্ছে আমি এই আমাদের কার্ডটাকে সিলেক্ট করে নিছি। নিয়ে হচ্ছে আমরা উপরের লেয়ারে কাজগুলো করতেছি, দেখেন উপরের লেয়ারে কাজ করতেছি যেন আমাদের এটা যেন যদি কখনো চেঞ্জ করতে প্রয়োজন হয়, চেঞ্জের প্রয়োজন হয়, তখন আমরা যেন চেঞ্জ করতে পারি। ওকে, আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে কারের ইয়াটা আমরা ব্ল্যাক করে দিলাম। এবং এই জায়গাটা তো দেখেন আমাদের যেই আমাদের ঘাসগুলো আছে, হ্যাঁ, আমাদের যে আগের যে পূর্বের যে পিকচারটা ছিল এই পিকচারের ঘাসগুলো কিছুটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা কি করব, এখন এই জায়গা থেকে আমরা এর আশেপাশে থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা নিব, নিয়ে দেখেন
আমি এটাকে অ্যাপ্লাই করার আগে আরেকটু অপাসিটি কমাই দিচ্ছি, যেখানে যেরকমটা অ্যাপ্লাই করতে হয় আমরা এখানে দেখেন আমরা এখানে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, খেয়াল করেন আমার কিন্তু সিলেক্টের বাইরে কিন্তু আমার কালারটা যাচ্ছে না। ওকে, এখানে আসার পরে হচ্ছে আমরা দেখছি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কালারটা হচ্ছে আমার রেড হবে, আমরা এখান থেকে রেড কালারটা নিয়ে নিলাম। ওকে, এখানে অ্যাপ্লাই করে দিলাম। এটা একটু গাঢ় রেড হবে, আমরা এই জায়গাটা একটু গাঢ় রেড করে দিলাম। এই জায়গাটা আবার যত এটা লাইট ছিল আমরা লাইটের কালারটাকে একটু এইখান থেকে নিলাম। এই কালারটাও রেড হবে, আমরা হালকা রেড কালার দিয়ে দিচ্ছি এই জায়গাতে, এবং হচ্ছে এটা হচ্ছে একটু ব্ল্যাক হবে। ওকে, আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। দেখেন এগুলো খুব স্মুথ ভাবে আস্তে আস্তে করে এগুলো অ্যাপ্লাই করতে হয়। ওকে, আমরা এইখানে যদি একটু আসি, আমরা এই রেডের এখানে দেখবো যে এখানে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে নিলাম, এইখানে কিছু রেড কালার আমরা অ্যাপ্লাই করে দিলাম। এটা মনে হয় একটু অপাসিটিটা বাড়াইতে হবে এই রেডে। সরি, ব্ল্যাকটা আছে। যেখান থেকে আমি কালারটা পিক করতেছি, আমি সেই যেই জায়গায় কালারটা অ্যাপ্লাই করব তার আশপাশ থেকেই কিন্তু আমি পিক করতেছি, যেন কালারটা যেন ওটার সাথে যেন ম্যাচ করে। ওকে, এখন যদি আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এখন দেখেন আমি এই লেয়ারটা খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। আমি এই যে উপরের লেয়ারটাতে যে আমি কাজগুলো করছি, হ্যাঁ আমি কার্ডটাকে এখানে নিয়ে আসতেছি, আমি উপরের লেয়ারটাতে যে কাজগুলো করছি এই কাজগুলো দেখেন এখন দেখা যাচ্ছে। আমি যদি এটার আইটাকে অফ করে দিই, খেয়াল করেন দেখছেন ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে। এখন মনে করেন আমি আরেকটা লেয়ার নিয়ে নিব, কারের নিচে দিয়ে দেব, এই লেয়ারটাকে টেনে কারের নিচে এনে রেখে দিয়ে আবার ব্রাশ টুলটাকে নিব, নিয়ে এখন ব্রাশটাকে বড় করে দেব, দিয়ে আমি এখানে হচ্ছে একটু শ্যাডো দিয়ে দেব। শ্যাডোটা কিভাবে দিতে পারি, এখানে হচ্ছে আমি শ্যাডোটার অপাসিটিটা একটু কমাই দিলাম। আমি এখান থেকে হচ্ছে আমাদের যে কালারটা আছে আমরা কালারটাকে এখান থেকে হচ্ছে আমরা হালকা ব্ল্যাক করে দিলাম। আমরা এইভাবে শ্যাডো দিতে পারি। আমরা এটার অপাসিটিটা আরেকটু বাড়াই দিই, বেশি হয়ে গেছে, আমরা ব্রাশটাকে আরেকটু ছোট করে দিই। আমরা কারের নিচে কি করলাম, এইভাবে শ্যাডো দিয়ে দিলাম। এখন আমরা শ্যাডো আরেকভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড থেকে এখানে আরো অনেক অপশন আছে, হ্যাঁ কিভাবে শ্যাডো দিব, কি আসে বিষয়, কতটুকু শ্যাডো দিব আমরা এগুলো দেখবো। এই যে দেখেন কারের শ্যাডো কোথায় কি দিব, কিভাবে দিব, এগুলো আমরা পরে দেখব। তবে এইভাবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে। মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড যত আপনি নিখুঁতভাবে রিমুভ করতে পারবেন আপনার ডিজাইন তত বেশি সুন্দর হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই, আমরা যেই এক্সট্রা যে কাজগুলো করছি এই কাজগুলো এখানে দেখেন দেখা যাচ্ছে। কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে জি জি আজকে নাকি রেকর্ড দিছেন না আজকেরাও? না রেকর্ড চলতেছে। ওকে, এখন দেখব হচ্ছে আমাদের মোটামুটি আমরা ইরেজার টুলের কাজটা বুঝছি। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখব হচ্ছে ব্লার টুল এবং হচ্ছে আমাদের শার্প টুল এবং মার্জ টুলের কাজ কি। ওকে, আমি একটা পিকচার নিয়ে নিই।
ওনার পিকচার নেব, ওনাদের পিকচারই কেন আমার কাছে থাকে। মোদিজির আমি খুব পছন্দ করি, মোদিজির পিকচার থাকুক। ওকে, ব্লার টুলের কাজ হচ্ছে, হ্যাঁ, আপনার আপনার ইমেজকে ব্লার করে দেওয়া, কিন্তু খুব সামান্যভাবে এটাতে ব্লার হয়। আমি যদি এখানে ব্লারটা অ্যাপ্লাই করি, খেয়াল করেন আমি ওনার ফেসের উপর ব্লারটা অ্যাপ্লাই করছি, বারবার অ্যাপ্লাই করতেছি, দেখেন এখন কিছুটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ধরেন আমি গেলাম হচ্ছে আনফ্লাশে গেলাম, বাবারে ওকে, আমি এখান থেকে হচ্ছে একজন ফিমেলের পিকচার নিয়ে নিতে পারি। কি আনফ্লাশ কি ইদানিং কি ফ্রি পিকচার দেয় না? আপনারা কেউ ইদানিং আনফ্লাশ ইউজ করতেছেন? কথা বলেন না কেন? স্যার আমি করতেছি স্যার, কিন্তু স্যার সবগুলা পাওয়া যায় না স্যার। না, সব জিনিস তো পাওয়া যাবে না, এটা 100% শিওর। বাকি হচ্ছে না এখন ইয়া চাই স্যার, পেইড পেইড বলে স্যার। সবসময় পেড চায় নাকি? না না, আমি যেগুলো নিতে চাই স্যার পেইড আসে স্যার বেশি, আর মানে সিলেক্টেড কিছু দেওয়া আছে ওগুলোতে নিলে না, না নিলে নেই, এরকম একটা অবস্থা। আগে খুব ভালো পিকচার দিত, ইদানিং কিন্তু আনপ্লাসটা স্যার আপনি একটা দেখাই দিয়েছেন স্যার, এটা একটা মানে যে আপনি বললাম রেজুলেশন খুব ভালো, হ্যাঁ, ফাটে না, রেজুলেশন তো অবশ্যই ভালো হবে। এটা কাজ করে মজা আছে এটাকে। আমি খুঁজতেছি একজন ফিমেলকে যার চুলগুলো এলোমেলো থাকবে, ওনারই তো পাইতেছে না। উল্টা পাল্টা পিকচার আসে। আচ্ছা যাই হোক, আমি রেজুলেশনের একটা পিকচার চাচ্ছিলাম, ওইটার একটু, আচ্ছা যে কোনো একটা পিকচার ডাউনলোড দিয়ে দিতে পারি, তাইলে মনে হয় একটু বোঝা যেতে পারে। হ্যাঁ, এই যে ওনার, আর ওনার যে তালা মারা, আচ্ছা ওনারা কপি করে নিয়ে নিই। এই যে ছোট পিকচার, ধরেন এটার যেই আমাদের এখানে যে ব্লাড টুলটা আছে, এই ব্লাডটা খুব হালকাভাবে অ্যাপ্লাই হয়, বুঝতে পারছেন? যে আছে না যে আমি এক ক্লিক দিলাম ব্লার হয়ে গেল, একদম হাই কোয়ালিটির ব্লার হয়ে গেল, বিষয়টা এমন না, এটাতে খুব হালকাভাবে ব্লাডটা অ্যাপ্লাই হয়। যেমন আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, একটু আমাদের ইয়া টুলটাকে যদি একটু ছোট করে দিই, ধরেন এই যে মোদি হিসাবের এই যে যে স্যুটটা আছে, এই স্যুটের এখানে যদি আমি ব্লাড টুল দিয়ে ক্লিক দিই, দেখেন ওই যে ব্লার হচ্ছে, খুব হালকাভাবে এটার ব্লাডটা অ্যাপ্লাই হবে। বাকি ইমেজের রেজুলেশন অনুযায়ী, ধরেন এটা বিশাল বড়ই
ইমেজ হলো আনফ্লাশ থেকে নামাইছেন, আপনি মনে করছেন এক ক্লিকে ব্লার করে ফেলবেন, তখন এটা ব্লার হবে না। যেমন এই মোদিজির এটাই ধরেন 2-4টা ক্লিক 5-6টা ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদের এটা কিছুটা ব্লার হচ্ছে, বুঝতে পারতেছেন? তো এটা হচ্ছে ইমেজ কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যে আপনার ব্লার কতটুকু হবে, খুব হালকাভাবে ব্লার হবে। ওকে, ব্লার টুলের কাজ হচ্ছে এটা। আর হচ্ছে শার্পেন টুলের কাজ কি, আপনার কোনো ইমেজকে শার্প করে দেওয়া। ধরেন শার্প মানে ব্লারের ব্যতিক্রম। যেমন আমি এই মোদিজির মুখ বরাবর ক্লিক করতেছি, দেখেন ওনার চেহারাটা আরেকটু সামনের দিকে ফুটে আসতেছে না? দেখেন ওনার এই জিনিসগুলোর উপরে আমি ক্লিক করতেছি, দেখেন এই যে দেখেন জিনিসগুলো আরও বেশি বেশি চমকাইতেছে। আমি একটু ক্লিক করে দিলাম, দেখেন আমি এটাকে একটু আগের মতন করে দিই। ওকে, এটা হচ্ছে মোদিজির একটা ইমেজ, আমি এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা নিলাম। এখন হচ্ছে আমি শার্প টুল দিয়ে হচ্ছে আমি এটাকে একটু ক্লিয়ার করলাম, দেখেন বেশি হয়ে গেছে একদম আমার এটা। এখন দেখেন এটা হচ্ছে আমাদের এখনেরটা আর এটা হচ্ছে আগেরটা, কি অ্যাপ্লাই পার্থক্য বুঝতে পারতেছেন? তো এটা হচ্ছে আমাদের কোথায় কোথায় আমাদের প্রোডাক্টটাকে একটু শার্প করতে হবে, মানে চেহারাটার যে নয়েজগুলো আছে সেগুলোকে একটু ফুটিয়ে তুলতে হবে, সেটা আমাদের কাজের ক্ষেত্রে বলে দিবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে মার্চ টুল। মার্চ টুলের কাজ কি, মার্চ টুলের কাজ যখন করতে যাবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে হবে না, এটার জন্য আপনাকে লেয়ারটাকে লেয়ারে পরিণত করতে হবে। যেমন হচ্ছে এগুলো হচ্ছে, আমি এটাকে একটু বোঝানোর জন্য, এমনি তো ছবির উপরে অ্যাপ্লাই করলে হবে না। ধরেন আমি এখান থেকে আমার ইয়া টুলটা নিলাম, এখান থেকে হচ্ছে আমাদের ব্রাশ টুলটা নিলাম, নিয়ে হচ্ছে একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে হচ্ছে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারি, রেড। অপাসিটিটা 100 করে দিলাম, রাইট মাউস ক্লিক করে ব্রাশটাকে হার্ড করে দিলাম, দিয়ে জাস্ট খালি এভাবে একটা পেন্টিং করলাম। আর একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিই, না ওই একই লেয়ারের উপর থাকি, কালারটা চেঞ্জ করে দিয়ে আমি এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে হচ্ছে মার্জ টুলের কাজ কি, একটা কালার আর একটা কালারের সাথে আপনাকে মার্চ করে দেবে। যেমন হচ্ছে পেন্টিং করে না, যেমন আমি যদি আমার এই নীল কালারটার উপরে মাউসটাকে রেখে আমি টেনে এইভাবে দিই, দেখেন খেয়াল করেন, দেখেন এটার সাথে এটা মার্জ হয়ে যাচ্ছে। আপনি কোনো কালারকে আপনি রেডটাকে ধরে এইভাবে এটাকে মানে আঁকাআঁকির ভিতর আপনার যদি কখনো কোনো ইমেজের মনে হয় যে এই সাইডটাকে একটু মোটা করতে হবে, যেমন এটা হচ্ছে আপনার কোথায় অ্যাপ্লাই হয়, কোথাও কোথাও কোনো ইমেজের মনে করেন নাক চোখগুলোকে একটু বড় করে দেখায় থাম্বনেল তৈরি করতে গেলে, বুঝতে পারছেন? যেমন হচ্ছে কোনো একটা থাম্বনেল তৈরি করতে গেলে বেশিরভাগ হচ্ছে ধরেন হাসিনা সাহেবের, ও সাহেবা না, তো হয়তো সাহেবা হবে, ওনার চেহারাটাকে মনে করেন যে একটু আমাদের শার্প টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডাবল ক্লিক করে এটাকে ইয়া করে দিয়ে আমাদের ব্রাশটাকে আরেকটু বড় করে দিয়ে ওনাকে এদিকে এদিকে সরাই দিলাম। দেখেন মনে হচ্ছে এখন একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে না? চেহারাটা অনেক সময় দেখবেন যে এইভাবে হচ্ছে কিছু ইয়া কাজে লাগতে পারে। এটা আসলে ইমেজ থেকে বেশি অ্যাপ্লাই হয় আপনার হচ্ছে কোনো জিনিস, এটা পেন্টিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ অ্যাপ্লাই হয়। আপনাদের কোনো যদি আর্ট ডিজাইন থাকে তখন এই টুলটা বেশি ইউজ হয়ে থাকে। তো এটা আমাদের বেশি প্রয়োজন হবে না, তারপর এটা আমার দেখানোর দায়িত্ব ছিল, আমি দেখাই দিছি। যদি কখনো কোথাও প্রয়োজন হয় তখন আপনারা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? স্যার এটাতে তো ব্লার ছিল, ব্লার ছাড়া হওয়ার কি কোনো ইয়া নাই? না, এটাতে আপনার এই টুলটার নাম হচ্ছে ব্লার টুল। এটাতে যা কাজগুলো হবে শার্পারের অন্যভাবে করতে পারবেন, তবে এটা দিয়ে করতে গেলে কিছুটা ব্লার হয়ে যাবে। দেখছেন ব্লারের সাথে সাথে আপনাকে কি করবে, সে আঁকা বাঁকা করে দেবে, মানে মিস করে দেবে। আপনি পুরোটা ইয়ার ভিতরে মনে করেন যে ওনাকে দেখছেন কি হয়েছে,
ওনার কাজ হচ্ছে ওনার ওনার কাজ হলো বেশিরভাগ পেন্টিং এর জন্য ওনাকে বেশি অ্যাপ্লাই করে মানুষ, বুঝতে পারছেন? পেন্টিং এ তো এদিক সেদিক ইয়া করতে হয়, তখন এটাকে অ্যাপ্লাই করতে হয়, বেশি অ্যাপ্লাই করে মানুষ, বুঝছেন? জি স্যার। ওকে, আজকের এই ক্লাস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? অনেকে বলবে স্যার এর দূরে দূর দেখান, কবে তাইলে শেষ হবে? এই প্রশ্ন আসতে পারে না? করে ফেলেন, ঠাস করে প্রশ্ন করে ফেলেন। গত ক্লাসে অনেকে ছিল না। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। লোডশেডিং এর এত প্রবলেম স্যার, থাকা যায় না সবসময়। তাই না? আচ্ছা, আমি